জয় যিশু। 25শে ফেব্রুয়ারি আমাদের ঘর বাড়ি সব পুড়ে যায়। সেই মুহূর্তে বুঝতে পারছিলাম যে কি করব। তারপরে কিছুদিন যাওয়ার পরে কোনো রকম ঘর কষ্ট সৃষ্ট করে ঘর বাড়ি সব করলাম। করার পরে অনেক দিন কেটে যাওয়ার পরে তারপরে কিস্তি দিতে পারছিলাম না। কিস্তি দিতে না পারা গাড়ি টেনে নিয়ে চলে যায়। কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারছিলাম যে কি করব। গাড়ি তো ছাড়াবো, যে এক পয়সা ছিল না যে গাড়িটা ছাড়াবো। তার মধ্যে একজন বলল যে চার্চে প্রার্থনা করতে হবে। কোথায়? জীবনজ্যোতি চার্চ, খ্রিস্ট জীবনজ্যোতি চার্চ। সেখানে গেলাম। যাওয়া আসা করতে করতে কিছুদিন পরে আমি তো ভাবছিলাম যে কি হবে গিয়ে। অনেকে বলছে চার্চে যাবি, এই করবো, তবুও মন মানছে না। তবু ভাবলাম ঠিক আছে একবারই যাই। তারপর যাওয়া আসা করতে করতে লাস্টে আমি সব যত কিছু প্রার্থনাতে সব প্রভুকে সব বললাম। প্রভুকে বলার পরে সব ভার ছেড়ে দিলাম। আমার কাছে তো পয়সা কড়ি ছিল না, আর আমি তো ছেড়ে দিয়েছিলাম। আর গাড়ি কোনোদিন ছাড়াতে পারবো না। প্রায় 90,000 টাকা দিতে হবে তবে গাড়ি ছাড়বে। তারপরে প্রভুর আশীর্বাদে কি করে কোথা থেকে টাকা এলাম নিজেই জানি না। তারপরে টাকা জোগাড় হয়ে তারপরে একদিন আমি এলাম। রবিবার দিন এসে প্রভুকে বলে গেলাম যে আমি যাচ্ছি, কিন্তু যখন বৃহস্পতিবার আসবো, যখন প্রভু তোমার কাছে যেন গাড়িটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, তারপরে কোন মুহূর্তে তারপরে টাকা জমা দিতে ওরাই নিজেরা দেখছি ফোন করেছে। ফোন করে বলে তোমার গাড়ি রিলিজ হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে যাও। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না টাকা করতে জোগাড় হয়ে গেল। সেই মুহূর্তে টাকা যখন টাকা জমে সঙ্গে সঙ্গে রিসিভ কপি চলে এসছে। তারপরে আমি আমার ওয়াইফ গিয়ে গাড়িটা আবার নিয়ে আসলাম। নিয়ে আবার মানে খ্রিস্ট জীবনজ্যোতি চার্জে নিয়ে এসে ওখানে প্রার্থনাটা দিয়ে তারপরে গাড়ি বের করলাম। এই জিনিসটা আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি গাড়িটা রিটার্ন পাবো। এত টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। কোনোদিন আমি আমি ওয়াইফকে বলছিলাম টাকা কোথায় জোগাড় হবে। লাস্টে আমাকে আরেকজন বললো, সে সবসময় খ্রিস্ট জীবনজ্যোতি চার্জে আসে, বললো সব। আর আমার শাশুড়ি বললো, আমার শাশুড়ি আবার প্রার্থনা করলো। আমার শাশুড়ি বললো সব প্রভুর ওপর ছেড়ে দাও, যেটা ভালো করবে প্রভু ভালো করবে। আমি সেই হিসাবে আমার শাশুড়িও প্রার্থনা করলাম, আমার ওয়াইফ প্রার্থনা করতে শুরু করে। তারপরে কিছু বুঝতে পারলাম না, রাতারাতির মধ্যে সব চেঞ্জ হলো। টাকা আমার একদিনে জোগাড় হয়ে গেল। আমার কোথাও দৌড়াতে হয়নি। যাকে ফোন করলাম সে বলছে আমার কাছে টাকা নিয়ে যাও। ও বলছে আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। এই করে আমার টাকা জোগাড় হয়ে গেল। তারপর আমি যেদিনেই টাকা জমা দিই তার 2 ঘন্টা পরে আমার রিসিভ কপি চলে এসছে। সেই দিনে ছুটে গেলাম। একটা বয়সে ওখানে অফিস আছে, ওখানে গিয়ে রিসিভ কপি নিয়ে এলাম। তারপরে সকালবেলা গেলাম ভদ্রেশ্বরে গিয়ে ওখানে স্লিপটা জমা দিতে সময় গাড়ি নিয়ে চলে এলাম। অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ প্রভুর। কোনোদিন আমি ভাবতে পারিনি যে আমার ঘর হবে। আমি সবসময় ভেবেছিলাম ঘর তোর কিছু করতে পারবো না, আমি তো পুরো ডুবে গেছি, দেনায় ডুবে গেছি, কোথায় দিয়ে কী করব। আমি তো কিছু ভেবেই পাচ্ছিলাম যে আমার মানে গাড়ি ছাড়াতে পারবো, বাড়ি করতে পারবো। বাড়ি হয়ে গেছে, গাড়ি ফেসে গেছে, গাড়িও বের করতে পারছিলাম। তারপরে কোনো রকমের প্রভুর ইচ্ছাতে, প্রভুর তো অসংখ্য ধন্যবাদ। আর তারপরে আমার মতন যেন বিশ্বাস করলেই প্রভু সাড়া দেবেই, 100% সাড়া দেবেই, এটা আমার বিশ্বাস। আর এখন আমি যা বলছি প্রভু তাই সাড়া দিচ্ছে। আর আমার পুরো 100 মিলে যাচ্ছে। যখন যেটা বলছি সেটা আমার পুরো মিলে যাচ্ছে। কে কার বিশ্বাস হচ্ছে না হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মতন বিশ্বাস করলে তার অতিরিক্ত 100% কোটি কোটি প্রভু ধন্যবাদ যে সব কিছু যা বলি প্রার্থনা মন দিয়ে করলে কিন্তু সেই কথাটা মিলে যাবেই, একদম শিওর। এটা তো আমি কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু এখন যেটা দেখছি, যেটা বলছি সেটা আমার প্রভু ডাকে সাড়া দিচ্ছে। আমি যেমন বিশ্বাস করেছি, প্রভুকে যেমন বিশ্বাস করেছি, আপনারা সবাই বিশ্বাস করুন। বিশ্বাস করলে প্রভু একদম শিওর সাড়া দেবেই, কোনো ভুল নেই। আমি যেরকম যে কোনো বিষয়ে যখন প্রভুকে জানাই আমাকে সাড়া দেয়। এই জন্য আমি আর কোনো কিছু দেখতে পাই না। জীবনজ্যোতি চার্জে আসি, খ্রিস্ট জীবনজ্যোতি চার্জে এসে আমি সবসময় যখন ডাকে তখন আমি চলে যাই। এখন প্রভু ছাড়া আমি কিছু চিনিই না। আমি যখন ডাকি তখন আমাকে সাড়া দেয়। আমি যেমন প্রভুকে বিশ্বাস করে সব কিছু প্রশ্নের উত্তর পাচ্ছি, আপনারাও বিশ্বাস করুন, সব কথার উত্তর পাবেন।